সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিরাইলে সংগ্রামী হইবেন। আরে আপনার আমল তো শেষ হয়েছে, ফুলা ফন্ডে আবার আল্লাহ রাস্তা বিদায় দিয়ে দেন। ওফত নবীর জন্য মইরা যা, তোরে দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো, দিয়ে দেন আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো, কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশ্মন, ধর্মের জন্য দুশ্মন, দেশের জন্য দুশ্মন। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত, কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন, গাজা, এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে, আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন, তারা তাদেরকে ব্যবহার কইরা মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকি তারাবি পড়ছে। এদের বোমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের কিছু চাপা লাগে লাগিয়া ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দেখা বড় আকারে তৈরি করতে পারছি না, দেশের পরিস্থিতি ভালো না। এই শুনেন আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জুতা চুরি করে নিয়ে গেছে, দোকান ফাটগুলো বাইন্দা ফেলছে। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান বাইঙ্গা মাল চুরি করে লয়ে যাও না, কথাটা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে। এটা কোন কথা হইলো? এই আমের মালিককে আপনি প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন। এই কি খাচ্ছ? একবার জুতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি আশ্চর্য চুরিছে। কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে, আমি বলছিলাম এদেরকে আইনা আনার জন্য। পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতাটি সামনে সাজারিকা ফার্স্ট সাইডটারে এমনি ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, যে এখন জুতা চুরি করলো আসামি ধরা পড়ে। আমি বলছি হ ঠিক আছে, ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে। হ্যাঁ, এটি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বাকারার দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমরা বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্যকে আমরা বুঝি না। আপনি ঘুমাইতে কে কোনো ভাঙ্গাই ফর? আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে? হাত তোলে। নবীজি ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যদি কাছে না দূরে? নবীরে দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটের। জোরে কোন আমিন, মারহাবা। জোরে কোন কেন? জন্ম আমার নবীর যুগে
মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখিলে আহা জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, তো দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নাতে রাসূল বলে নবী খুশি না বেজার? আর যদি খুশি না বেজার? ওই উসমান হারুনি মুরিদ যখন পীরের কাছাকাছি চলে যায়, মুরিদের প্রতি মুর্শিদের রূহানি নজর পড়ে যায়, ডাক দিয়া বলে ও পাগল, এখন প্রশ্ন করবেন হুজুর বাগানের মালিকের নামটা তো কইলেন না, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি। ওই মুর্শিদ ডাক দিয়া বলে হো মঈনুদ্দিন, তুমি বাড়ি করো সাইরা শরীয়তের এলেম হাকিকতের এলেম অর্জন কইরা মুর্শিদের দামান দইরা তোমার যে স্বপ্ন হৃদয়ে লালন করতেছো আমি ভালো করে জানি, চলো না ওই জায়গায় তোমাকে নিয়ে যাব। মুর্শিদের সঙ্গে সফর দেওয়ার দাম কম না বেশি? মুর্শিদের খেদমতে থাকার দাম কম না বেশি? ওই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে ও মঈনুদ্দিন, চলো না ওই মদিনায় চলে যাব। মদিনাতুল মুনাব্বারাতে আমার নবীর পাকের রওজা মুবারকে উসমান হারুনি তার মুরিদান মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার নবীর রওজা মুবারকের পাশে দাঁড় করাইয়া সর্বপ্রথম হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন। আপনারা জবান খুলে কোন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলে, আমার নবীর পাশে দাঁড়াইলে আমার নবী তার জিয়ারতের শব্দ শোনার ক্ষমতা আছে না নাই? আওয়াজ করে বলুন, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না তার ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? ওই উসমান হারুনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি, মেহেরবানি করে আমি আপনি তাকে আপনার দরবারে হাওলা করলাম, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই কথা বইলা ওসমান হারুনি রওজা মুবারকে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে
স্বপ্ন দেখেন আমার নবী ডাক দিয়া কয় ওসমান হারুনি রে, আমি আমার মঈনুদ্দিনকে আমি নবীজি কবুল করে নিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওসমান হারুনি ডাক দিয়া কয় মঈনুদ্দিন, আল্লাহর হাবিবের দরবারে তোমাকে আমি নিয়ে এসেছি, আল্লাহর হাবিব তোমাকে কবুল করে ফেলেছে। ও মঈনুদ্দিন চিশতি রে, তুমি আর দেরি করো না, আমার নবীরে মহব্বতে সালাম দাও। একটু মহব্বতে আমরা জামালপুর থেকে সালাম দিয়ে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা জবান খুলে গন, আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? যুবক ভাইরা গো, ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মঈনুদ্দিন আল্লাহর হাবিব তোমার গ্রহণ করেছেন, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি নবীরে সালাম দাও। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীরে সালাম দিলেন, আমার নবী সরাসরি সালামের জবাব দিলেন। ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন তোমাকে আমি হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এবার তিনি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো সেই জায়গা দেখি না, চিনি না, স্বপ্ন যোগে আমার নবী মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ভারতের রুট ম্যাপটা দিয়া দিয়েছেন। এবার মঈনুদ্দিন ঘুম থেকে উঠে দেখেন শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছেন, রুট ম্যাপটাই পান নাই। মঈনুদ্দিন বলেন, আমি রুট ম্যাপটা যখন চিনি না কেমনে আমি হিন্দুস্তানে যাব? কিন্তু যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার মধ্যে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব, আমি তো সেখানে কোনোদিন যাই নাই। ওই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গো স্বপ্নে দেখতেছেন আমার নবী একটা ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপ, আর মঈনুদ্দিনকে আমার নবী একটা আনার ফল দিয়া গেছে। এবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওইটা দেখতেছেন তার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। আরো চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লৌদের সালাম খালি আব্দুল কাদের জিলানী। সাচ্চা কোন সময়ছেন? আরে এদিকে এদিকে, এ আমার বড় ভাই, আমরা এলাকার, আপনার এলাকার জামাই, মারহাবাগন, আইন এদিকে, উপরে আসেন, একটা চেয়ার ধরেন পিছনে, একটা চেয়ার দাও, উপরে আসেন, উপরে এসে বলেন, উপরে এসে মারহাবা জোরে গন। আচ্ছা, রাসূলুল্লাহ যদি দিদার দেয় খুশি না বেজার? আর রাসূল পাক যদি কথা বলে জীবন কি ধন্য কি ধন্য না? যদি ধন্য হয়ে থাকে, হুজুর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবী রওজা মুবারক থেকে দেখেন সোজা কোথায় আসে জানেন? ডাইরেক্ট গাউসে পাকের দরবারে চলে আসছে। রতনে কথা কন, কথা কনা, রতনে রতন চিনি, ভ্রমণ চিনি মধু, মুসা ঈসা আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, খেলাটা জুসিনি, মা ফাতেমা হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা হালা, আখেরাত চাই যেন তোমারে, বলুন আখেরাত পাই যেন তোমারে, বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বড় পীর আব্দুল কাদের, কন্যা কেন, কন্যা কেন, জিলানের জিলানি, তোমারই নামের গুণে
মুরব্বীরা কত লেগেছে না আগে? হায় হায় হায়, কত মজা লাগছো। আয়ে বড় পীর আব্দুল জন্ম তোমার জিলান, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি আই বড় পীর আব্দুল কাদের আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। সুবহানাল্লাহ কইরে রে আজমি বাজান কতলা লইছি তো, কতলা কইতাম বাদ দেন, আর ডিউটিলে লাভ নাই। আবার জানডা লড়ে লিতেছি না আজকে, জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে। কারা কারা জিকিরের পক্ষে আছে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, নারে হায়দারি, মারহাবা জোরে গো। ওই আমার আজিজ মিয়া আইছে, তোমার কথা কইছিলাম একটু আগে বাবা, তোমার বাড়িতে খাইয়েছি, রাতের খাবার খাইয়েছি তার বাড়িতে, মারহাবা জোরে গো। ওনার পরিবার আমার কাছে বায়াত, মারহাবা বলেন। আল্লাহ সবারই খেদমত, আজকে যত খেদমত হইছে সব আপনি কবুল করেন। যারা মাহফিলে 1 মিনিটের জন্য আইসা আবার বাড়িতে গেছে গা, ঘুমাই গেছে গা, আল্লাহ আপনি এদেরকে ওলি বানাই দেন। দোয়া করলে লস হইব, দোয়া করলে লস হইব। আমি আজকে কাফারা দিতেছি, কাফারা ওয়া যিকরু সালিহিনা কাফারা। ওলি আল্লাহর আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ করে, গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবার, ওই দিন শুনছিলাম খাজা গরিবে নওয়াজের মাজারের মধ্যে আক্রমণ করব, দরুক না, দরুক না। খাজা বাবার পাগল দেশে আছে না নাই? প্রয়োজনে যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বা খাজা বাবা কেমনে। খাজা বাবারে খাজা বাবা কইলে এক শ্রেণীর মানুষের যে কইলটা লাগে হো, নিজের বাপরে সারা বলে অন্য করে বাপ ডান যেত না। আমরা যে মুর্শিদের যাই বলি বাজান কেমন আছেন কয়টা কোন যেত না। আমরা যে যাই মুর্শিদের বাবা বলি এটা বোন যেত না। কয় একমাত্র 3 জনকে বাপ ডাউন যাইব, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইল জন্মদাতা বাবা। এর বাইরে কাউরে বাবা ডাউন যাইত না। পরে আমি তারে কইলাম যে তোমার শ্বশুর কি তুমি দুলাভাইটা হও? তাহিরি ছাড়া কে কইতে পারবো? সাহস আছে কইতো? বেটা কার লগে দলিল মারাও, মুখ সামনে কথা কও। দোকানে যাই দেখো বাবা জর্দা আসিনি, বাবা জর্দা আসিনি, বাবা জর্দা, জর্দারে বাপ ডাকতে মজা লাগে। আর এমতা দয়া মুর্শিদের যিনি আমার অভিভাবক, মুর্শিদ মানে কি অভিভাবক। স্যার আমরা স্যারের কাছে পড়ছি, স্যার কি পিতৃ সমতুল্য না? স্যার আমরা বাজান কই না, খালুর আমরা বাজান কই না, ছোট ছোট বাচ্চাদেরকে মহব্বত করে বাজান কই না। ফাউ ফাউ দরবার লাগায়া আমাদেরকে ভাগাভাগি করে। ওরা ফাও মিথ্যা কথা বলে, দুকাবাজ, ওরা দুকাবাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? ফিলিস্তিন যখন ইসরায়েলের আগ্রাসন করলো গাজাতে, সর্বপ্রথম কিন্তু আমি প্রতিবাদ করছি হবিগঞ্জ, প্রথম একদম, ঠিক কিনা কোন? আমি গতবার যখন কাতার ছিলাম, কাতারে যাই জাতীয় মসজিদের সামনে যাই পতাকা নিয়ে মিছিল করছি। আমি ওই দেশে যাইও করছি, ওই 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 প্রোগ্রামে জাকির নায়েক ছিল, আমি কিন্তু ওখানেও ছিলাম। মারহাবা জোরে বল। এবার আমি প্রতিবাদ করছি আর, এবং মার্চ টু গাজা আজকেও সমাবেশ গেছে, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাবেশের সামনে 19 তারিখে আসতেছে ইনশাআল্লাহ, শনিবার ঢাকা সরোয়ার্দী উদ্যানে। আমার যুবক ভাইরা সবাই যাবেন, এটা সময়ের দাবি, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আর অনেক কথা আছে, আমি লাইভে বলবো, এই জন্য আমি বলতে চাই না আজকে, আমি লাইভে বলবো। কিছু জ্বালা আছে, জ্বালার কথাটা লাইভে বলবো, এখন বলবো না। আপনারা রেফারেন্স বলাইতাম না যে জামাল হোসেন মাহফিল এই কথাটা কইছে, আমি আমার গর্ব এখন কথা বলেন না, সুন্নিরা কি আর ভাগ থাকার সময় আছে? ফাউরা দইরা কই, আপনি এমুক ফিরির মুরিদ, আমি আরেক ফিরির মুরিদ, কথা কি সত্য? অসুবিধা নাই, কিন্তু সুন্নিয়তের প্রয়োজনে মাঠে আসা দরকার আসেনি। তা
আপনারা যে বিপ্লবী হন না কেন, আর কোন সময় বিপ্লবী হইবেন, কোন সময় সংগ্রামী হইবেন? ঘরে এসে ফিরাইলে সংগ্রামী হইবেন। আরে আপনার আমল তো শেষ হয়েছে, ফুলাফন্ডে এবার আল্লাহ রাস্তা বিদায় দিয়ে দেন। ওফত নবীর জন্য মইরা যা, তোরে দিয়ে দিছি যা। হাত তুলে বলো ঠিক কি না বলো, দিয়ে দেন আমার দয়াল নবীর কদমে দিয়ে দেন। রাজি আছেন সবাই? আমার যুবক পোলাপান সুন্নিরা এক থাকবা, আমরা যেই দিকটা যাবো এক দিকটা যাবো, কথা কোন ঠিক না? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, ধর্ম নিয়ে যারা ধর্মান্ধতা ছড়ায়, এরা জাতির জন্য দুশ্মন, ধর্মের জন্য দুশ্মন, দেশের জন্য দুশ্মন। হাত করে বলেন ঠিক কিনা বলে। এদের মুখ উন্মোচন করবো কালকে ঘরে বসে। ফিলিস্তিনকে সবাই মন দিয়ে মহব্বত করে না। যদি মহব্বত করত তাইলে জানে মালে সেখানে কি করত, কি করত? পণ্যগুলো বয়কট করত। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করত। ধোঁকা দিবেন না, ধোঁকা দিবেন না। এখনো দেশের থেকে কোনো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না। ধোঁকা দিবেন না, পরিষ্কার কথা। ফিলিস্তিন, গাজা, এই যুদ্ধ নতুন না, বহুত বছর আগের। এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, এই ইহুদির বাচ্চারা আয়েশা কইছে আব্বা আমরা একটু জায়গা দেন। তো ফিলিস্তিন হেরারা জায়গা দিছিল, ওই যে রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, এইভাবে জায়গা দিছিল। জায়গা দেওয়ার পরে ওই যারা ওই যে পরাশক্তি যারা আছেন তারা তাদেরকে ব্যবহার করে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার একটা পাই তারা চালাইছে। এই হলো তার সর্বশেষ অবস্থা। গাজায় 50,000 শিশুকে তারা মেরে ফেলছে। প্রেগন্যান্সি মহিলা পাথরের মধ্যে পইরা চিৎকার করতেছে। ওরা সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়ে টিকি তারাবি পড়ছে। এদের বুমার আওয়াজে পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বুঝেন কিছু? পেটের চাপা লাগে লেগে ঘাস খাইতেছে, খাবারের জন্য ঘাস খাইতেছে। আমি আমার তৌফিকে যতটুকু পারছি আমি ফিলিস্তিন আমি খাবার পাঠাইছি। আমার তৌফিকে যা আছে আমি পাঠাইছি। শুধু ওয়াজের ব্যস্ততা দিকে বড় আকারে তৈরি করতে পারছি না। দেশের পরিস্থিতি ভালো না। এই শুনেন আমার ভাইরা, যখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্ব ছড়িয়ে গেছে, আমরা বাংলাদেশে আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার পরে দেখছি কিছু কিছু লোক বিক্ষোভের নামে যায় বাটা জুতা চুরি করে নিয়ে গেছে, দোকানপাটগুলো বানিয়ে ফেলছে। আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা হলো বয়কট করা। প্রতিবাদের ভাষা মানে আরেকবার দোকান ভাঙ্গা মাল চুরি করে লয়ে যাও না, কথা ঠিক না বেটি? আজকে দেখলাম যে সোররদি উদ্যানে হেরা আম পাইরা লয়ে যেতেছে। এটা কোন কথা হইলো? এই আমের মালিককে আপনি প্রকাশ্য আপনি চুরি করে নিয়ে যেতেছেন। এই কি খাচ্ছ? একবার জুতা চুরি, একবার গরু চুরি, একবার আম চুরি, ডাব চুরি, কি কাজটা যে চুরিছে? কোথায় আপনাদের নীতির আদর্শ? এগুলো বন্ধ করেন। এই কারণে আমরা মুখ দেখাইতে পারি না। এরপরে জুতা চুরি যারা করছে আমি বলছিলাম যে আইনা আনার জন্য, পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে 4-5টারে ধরছে, জুতাটি সামনে সাজারিকা ফার্স্ট সাইডটার এমে ধরছে, জুতা সামনে থেকে হারাইছে। একবার লেখছে যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, যে এখন জুতা চুরি করলো আসামি ধরা পড়ে। আমি বলছি হ ঠিক আছে, ধরা পড়ে তো আমি বুঝছি, ধরা যে পড়ছে। হ্যাঁ এটি সোনার বাংলাদেশ হয়েছে বুঝছি, আমি স্বাধীন হয়েছে আমি বুঝছি, আমি বুঝতেছি না, আমি সব বুঝতেছি, আমি সব বুঝতেছি। আমার কথা হইলো কে বা কারা দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য, মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন। তাহলে আপনি আমরা বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন। এই বৈষম্যকে আমরা বুঝি না। আপনি ঘুমাই থেকে কোনো ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কোনো ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরিছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলে ভাপের গাছটা আছে। শেষ আজকের ওয়াজ করতে মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা?
তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদ দিছি, আমরা আবার দুষ্ট আছে দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা। আমার আজকা কালকে এক মাহফিল আছে সোনারঘাট, যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লয়ে আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই যাই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি, এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মহিলা জায়গা শহীদের জায়গা তাহলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসায় ফুসায় কবর ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করে লিন। হ্যাঁ অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তাইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাপড় বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউ তোর একটা বুক দিয়াল উমা। একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ করতেছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে দেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে গেলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আমার জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে। দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশে আনছে আল্লাহর ওলি মানে। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। একেবারে তোর তো কপাল খারাপ। ওইটা কিতা এটা কিতা মানে 360 হলো কি তোরা জানো না আমরা জানো, আপনার জানো তো মাজার তুই নইব তোরা নইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুক না মানুক যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কন ঠিক না বেটে? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এরও কিলাম খাইতেছে। ওলি আল্লাহর মাজারের বাক্সের টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতুয়া দেওয়ার সময় ফতুয়া মারে মাজার বলে কিতা হইতেছে নাচানাচি ওর অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কও, মাথা বেদনা হয়েছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজার যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এলাকি তা মাজার ভেঙে গেলাম। আইন দণ্ডনীয় অপরাধীগুলো এটা ফৌজদারি। তবে 89টা মাজার ভাঙছে, ছবিগুলো রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর বিচার আতুই করুন। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর 14 গোষ্ঠী জানবো। কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মাঠে ডাক দিলে পাওয়া যাইব নি? দুই হাত তুলে বলে পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বল। ফিলিস্তিন
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? একটু ইকো দো। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত এমনে তাহে কেমনে? এমনে বলবেন, এমনে ঠিক বলবেন। মনে করবেন যে গুছিটা গিয়ে ইসরায়েলের সাফারা ধরতেছে, বাংলাদেশের লোকে যদি বর্ডারটা কাজ হইতো কোন সময় ঢুকে দিলাম গেলে লাঠি লইয়া গিয়ে ঢুকে দিলাম গেলে গায়ে হমার করে নিলাম, কতক্ষণ ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য। তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, মারহাবা বলেন। টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইব মুসলমানের ডরে, তখন আমরা এমনি এমনি খুঁজবো কইরে গেছে, আতিজা গেছে কই, গেছে কই, হে কই রে, হে কই রে। পরে আমরা এর বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমান রাই বাটফাটটা আমার পিছে পলাই রইছে, দইরা আইন না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইবা বাসিয়ার মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করছে, করবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মতো বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়, কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা, মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না? কালিমার পতাকা উড়াইতে পারবে না, কি লিখে দিলেন আপনারা? এই কাজটা করবেন না। কালিমা এটা আমাদের মূল মন্ত্র, কালিমা আমাদের চেতনা। আপনি লিখতে পারেন না যে এটা উড়াইবে না, এটা কিন্তু অন্যায়, আমি মনে করি অন্যায়। এই কাজ প্রয়োজনে ওই ফিলিস্তিনের পতাকা উড়বে না, কিন্তু কালিমা ঠিকই উড়বে। আপনি উড়াইলে দুইটাই উড়ান, এটা উড়ান ওইটা উড়ান, নিষিদ্ধ করবেন কেন? কথা কন ঠিক কিনা? সাবধান। যাই হোক,
আমি অনেক কথা বলছি, 2টা বেজে গেছে, আর 10 মিনিট আমি থাকবো স্টেজে, একটু জিকির করব। তবে কথা একটা 3টা কথা বলবো, আপনার রাখতে হবে। এই যে আজকে ওয়াজ করলাম এতক্ষণ 1.5 ঘন্টা, একটা মানুষ কি লড়ছে? মনোযোগ হারাইছে? আমি কি ওয়াজ করতে যাই কোনো স্বজনপ্রীতি করে কথা বলছি? আমি আমার আদর্শের কথা বলছি। আমি তাহিরি তুচ্ছ, যেই নবী আর অলির শান নিয়ে কথা বলছি, তারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিদায় বেলায় 3টা কথা, ভাই কথা বলবেন না প্লিজ। বিদায় বেলা 3টা কথা বলবো। যুবক, 1 নম্বর, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? মরার আগে মরণটার, যদি মরণটা এসে যায়, মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। কি অবস্থায়? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। মরণটা যেন হয় পবিত্র অবস্থায়। 2, মরণটা যেন হয় নামাজ কাজাবিহীন। যে নামাজ পড়েছি, এই গ্যাপে আমার মৃত্যু হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। 3 নম্বর হলো, আমি আসি আর না আসি, বলতে পারি আর না পারি, যে কোনো মুহূর্তে চলে যাওয়াটাই খুব সম্ভাবনা বেশি। চলে যাওয়াটা খুব বেশি সম্ভাবনা। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি কষ্ট দেন, তাইলে ফয়েজিয়া দরবার থেকে মুরিদ হয়ে থাকেন, মুরিদ কাটা। আজকে থেকে ওয়াদা, মা বাপরে কষ্ট দিব না। 4, জীবনে কোনোদিন নেশা করব না। জীবনে কি করব না? খবরদার, এই 4টা জিনিস রাখেন। জীবনটার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসেন, দেখবেন আপনার জীবনটা, দেহটা থাকবে জামালপুর, মনটা থাকবে মদিনায়। চিঠি লিখিব, কি কেমন? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ঠিক কিনা? মারহাবা বলেন। যদি মহব্বত থাকে, ঘরে বসে হে কাম হয়ে যাবো গা। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবো, সব বলিব কিন্তু তোমায়, একদম মন খুলে আসছে বিদায় বেলা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান। আল্লাহ নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিতে জুড়াইতাম প্রাণ, ও নবীজি তুমি মেহের বান। আল্লাহ আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাংলা। আমরা সবাই অদম পাপী, তুমি দয়া বাংলা। দয়া করে পার করিও, দয়া করে পার করিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বুঝিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ জবান খোলে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ আল্লাহ লোক সমাজে জামালপুরের মানুষ
মুর্শিদ কেমন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাচ্ছে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমন আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় পেরে চলো দেখায় পেরে চলো মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জনবু ফয়েজি আমার নাইশা দনবু কি দোনাজে কি দোনি আইলে কিতাব তো মারে মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি বিনতি শিখাইয়া কই গেলা সাইডিয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া কবলে কি ছিল গো কবলে কি ছিল গো বাসদাম সাগরে আমি কালকে যাইলাম গোজো যতন করে জিয়ারত করিতে যাব ফয়েজিয়া দরবারে আমি জিয়ারত করিতে যাব এই বাদশালা দরবারে ওরে মহাগুনাম বোনের বাদা যেই যাব কামারে জিয়ারত করিতে যাব কেলা চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে যাব খাজা চাঁদের দরবারে ওরে মহাগুনাম বোনের বাদা যেই যাব আমারে আল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই মোর জীবন মুর্শিদ আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন তোমার আমার ভালোবাসা জানে সর্বজবন অন্তর চোখের মনি তুমি সাদিরা আল্লাহ গো তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানি ও আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি বউ চৌকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, দিন ভাই হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে, যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি ও, যেই যাই গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানি গো আল্লাহ, বাকি আর মরণের দিন বাকি। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা বাবা? আল্লাহ কবুল করুক, আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দিয়া নবী মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি অগমায়ার নবীজি আমার, আমার মনতে কতই বেদনা, যাইতাম সোনার মদিনা, চমিতাম আপনার রোয়া যায়, শীতল হইত কলি যায়, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। কেন? আল্লাহ চিনার জন্য। পীর ধরে কেন? রসুল চিনার জন্য। পীর ধরে কেন? ইহকাল পরকালে আল্লাহ পাকের কাছে মাহবুব বান্দা হিসাবে নিজেকে গঠন করার ওয়াদা করার জন্য। কথা কি ঠিক নেই? বায়াত হওয়া,
বায়াত হওয়া, বায়াত মানে অঙ্গীকার, বায়াত মানে কি? আর একটা অর্থ হলো বায়াত শব্দটি বাইউন থেকে অর্থ বিক্রি হয়ে যাওয়া। আপনি যখন কারো কাছে মুরিদ হইলেন, পীরের কাছে, আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি আর আপনার না, আপনাকে উনি যেভাবে বলবে, আপনি আগে চুরি করছেন, দাড়ি করছেন, যা আছেন সব বাদ, এখন আপনাকে সে চালাবে। উনি যেভাবে বলবে আপনি সেভাবে চলবেন। কথা বল ঠিক কিনা? তো মা বাবা বেঁচে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় পীর ধরা যাবে কিনা? মা বাবা জীবিত থাকা অবস্থায় পীর ধরাটা আরো উত্তম। কেন উত্তম জানেন? কারণ আপনি যদি কোনো সন্তান অবাধ্য সন্তান হয়ে থাকেন, আপনি একটা পীরের কারণে আপনি মা বাবার ভক্ত হয়ে যাবেন। কোনো পীর কি বলবে যে মা বাপরে কষ্ট দিবা? কোনো পীর কি এই কথা বলবে যে মা বাপরে বাদ দিও না? বরং প্রথমেই বলে তোমার মা বাপ আসেনি, বাবা রে আমার যদি ফাইতো চাও আগে মা বাপের সেবা করবা। কথা কি সত্য? তো অন্যান্য স্কুলের উস্তাদের কথার চাইতে পীরের কথাটা মুরিদে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এমবিবিএস ডাক্তারের এতগুলো ওষুধের চাইতে পীরের একটা ফানি ফরারে বহুত মূল্যায়ন করে। এই জন্য দেখেন ভক্ত আর মুরিদান কিন্তু এক জিনিস না। ভক্ত এখন আমার সুর আছে, ভক্ত আছে, সুরটা যখন কমে যাবো দেখবেন দেহা দিয়ে অন্তরতাম না। আর যে মুরিদ যদিও আমার বয়স যদি আল্লাহ হাইতে বাঁচা রেখে যদি অনেক বছর দেখবেন বালতি ডাকবে দিব, লুডা ডাকবে দিব, এটা হলো মুরিদ। ওই যে বিক্রি হয়ে গেছে, ওই যে অঙ্গীকার করে ফেলাইছে, যার উছিলা আমি আমার রবরে চিনছি, আমার নবীরে চিনছি, আমার মার খেদমত বুঝছি। বরং মা বাবা জীবিত অবস্থায় পীরের কাছে মুরিদ হওয়াটা আরো উত্তম। অনেকে এবার বলবে ফামফুন দিব, মা বাবা হইলে সবচেয়ে বড় পীর, এর উপর কোনো পীর নাই। আর এবার পীরারির জগতে একটা, মা বাপের জগতে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আপনি যদি অলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন মা বাপের খেদমত করেন তাহলে চলবো? আবার আপনি মা বাপের খেদমত কইরা অলি আল্লাহর খেদমত, অলি আল্লাহর মহব্বত করে যে মা বাপের কষ্ট দেন তাহলে চলবো? তো সবগুলা মিল্লাই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিন বোঝার নাম হলো পীর মুরিদি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এতে কোনো অসুবিধা নাই। তবে যারা মুরিদ হোসেন বাপ মা থাকা অবস্থা, আমি বলে দিই, বাপ মারে কষ্ট দিয়ে আমার বাড়ি যায় না, গরু ছাগল আর দরকার নাই। কথা কোন ঠিক নেই? যে হিসাব করবো যে বাপ মার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার ফেসাব। খারাপ কইছি? কইলে কইছি একটু একটা কথা কই, নামাজ দরকার আসেনি? পাউডার ধরে কইয়া দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে। যেখানে লেখা সেখানে মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে মৃত্যু হইতে পারে, পারে কি না? তাহলে আল্লাহ ওদের দোয়াই দেখবে নামাজটা ছাইরেন না। নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আজকে কতগুলো বিষয় আজকে টাচ দিছি, খেয়াল করছেন না আপনারা? আল্লাহর ইবাদত করবেন, নবীর মহব্বত করবেন, ওলি আল্লাহর সোহবতে যাবেন, মা বাবার খেদমত করবেন। এই 4টা মালা যদি গলার পড়তে পারেন তাহলে ইহকাল পরকাল আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলি, আমার শরীরের মধ্যে গুস্ত আসেনি,